চট্টগ্রামে 5টা জেলার মধ্যে 10 লক্ষ মানুষ পানিবন্দী। টানা 6 দিনের ভারী বৃষ্টিপাতের কারণে মোটামুটি 43 জন মানুষের মৃত্যু এবং মোটামুটি 25,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। বাকি মানুষের কি হবে? আমরা শুধুমাত্র ট্রেন্ডের এবং খেলার পিছনে ছুটতেছি, যেটাকে রটানো হয়েছে। আসলে রটানো বিষয়ের প্রতি আমরা এতটা মনোযোগী, যদি আমরা কিঞ্চিত পরিমাণ আমরা এগুলোর দিকে যদি মনোনিবেশ করি আর কি, এই যে পাহাড়ি ঢল, অনিয়ন্ত্রিত বাঁধ, যেটা হলো আমাদের দেশের যে কোনো স্তরের মানুষ হোক, এ প্রত্যেক বছর হচ্ছে। আর যখন 2023-এ বন্যা হইলো আর কি, 2023-24 বন্যা হইলো, তখন আমরা এটার মধ্যে প্রচুর পরিমাণে এটার পিছনে মানুষ টিফিনের টাকা, রিক্সা ভ্যান 5 টাকা 10 টাকা এমনি সেমনি কালেকশন করে সারা দেশের মধ্যে মানুষ সর্বোচ্চ এগিয়ে এসেছেন। তো এখন বর্তমানে আপনার চট্টগ্রামে টানা 6 দিন ভারী বৃষ্টিপাতের কারণে যে অবস্থা হয়েছে দেখলাম, মোটামুটি 12 লক্ষ তো মানুষ এখন বর্তমানে আটকা পড়েছে বন্যার মধ্যে। এখন বলেন তাদের উপায় কী হবে? শুধুমাত্র ট্রেন্ডের পিছনে না ছুটে দুই একটা ভিডিও তৈরি না করে, জাস্ট সতর্কবার্তা না দিয়ে এটার মধ্যে কার্যকরী কোনো কিছু করা হোক, যাতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পায়। আর এই যে মানুষগুলো, প্রত্যেকটা মানুষের কমপক্ষে 2, 4, 5, 10 লাখ টাকা তো কমন, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এই ক্ষতি কে দিবে ভাই পূরণ? সো দেশের সরকারের আহ্বান করবো যাতে তারা এটাই যাতে শেষ না হয়ে যায়, পরবর্তী যাতে তারা কার্যকারী পদক্ষেপ গ্রহণ করে ইনশাল্লাহ। এই যে দেখেন, প্রত্যেকটা জেলার মধ্যে বৃষ্টিপাতের হার প্রচুর পরিমাণে আর কি, যেহেতু বন্যা হয় আমাদের দেশে, সর্বোচ্চ কার্যকারী সমাধানটাই করা হোক ইনশাল্লাহ, এই আর কি। সো আমরা রটনার পিছনে না ছুটে সর্বোচ্চ আমাদের দেশের জন্য আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।